একদিনের বৃষ্টিতে দেখো একদম চারিদিক জলে ভরে গেছে। সকালবেলা উঠে দেখি একদম মানে চারিদিকে জল ভর্তি হয়ে গেছে। তো আমাদের ধান ক্ষেতটা দেখো কয়েকদিন আগেই লাগানো হয়েছিল, তো ধান ক্ষেতটাও একদম জলে ডুবে গেছে। তো যখন লাগিয়েছিলাম তখন তো একটুও জল ছিল না, বৃষ্টি অল্প হালকা হালকা বৃষ্টির জলেই মানে লাগানো হয়েছিল। তো বাইরে থেকে এসে ঘরটাকে এখন আমি বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপর ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নেব। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। তো বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে ঘরটাকে একটু জল দিয়েছি, জল দিয়ে ঝাড়ু দিয়ে নেব। মানে রাত্রে এই ঘরের মধ্যেই বসে খাওয়া হয়, তো দুই ছেলে একবারে মানে ছড়ানো ছেটানো করে খায়, এদিকে ছড়ায় ওইদিকে ছড়ায়। তো সকালবেলা যদি একটু জল না দিয়ে ঝাড়ু দিই তো ভালো লাগে না, তো জল দিয়ে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এদিকে তো বাইরে বৃষ্টি হচ্ছেই, বাইরের কোনো কাজই করা যাচ্ছে না। আর স্কুল থাকলেও তো এমন বৃষ্টির মধ্যে স্কুল নিয়ে যাওয়াই যেত না। মানে রাত্রে মানে ঘরে বসে খেলে এমন ঘরের অবস্থা করে, সকালে উঠে জল না দিলে আর হয় না। সকালে উঠে জল দিয়ে ঝাড়ু দিলে আর কি একবারে পরিষ্কার হয়ে যায়, ভালো লাগে। আর কালকে কতগুলো কাপড় কেচেছিলাম, কালকে দুপুর থেকে বৃষ্টি, আর ওই কাপড়গুলো তো একদমই শুকায়নি। দেখো কতগুলো, এক বালতি কাপড়। এই কাপড়গুলোকে এখন আমি শুকোতে দেব। তো আজকেও তো আকাশটা বৃষ্টি হচ্ছে, তো একটু বৃষ্টি কমেছে, তবু আকাশটা দেখো মেঘলা, মেঘ আছেই, তবু বাইরে এগুলো বের করে দিচ্ছি। একটু হাওয়াতে একটু হলেও শুকোবে, তার জন্য এগুলোকে বের করে দিচ্ছি। আর মানে প্রতিদিনের কাঁচা কাপড় যদি প্রতিদিনই না শুকায়, একদিন রাখলে ওই কাপড়গুলো কেমন একটা গন্ধ করে, ভালো লাগে না। তো কি করব, বৃষ্টির মধ্যে তো আর কিছু করার নেই। তো আমার ছোট ছেলে ক্যামেরাটা ধরে দিয়েছে, দেখো কীরকম মানে মোবাইলটা একদম মানে ঝাঁকাঝাঁকি করছে, আর কীরকম হয়ে গেছে। তো কাপড় শুকোতে দিয়ে তারপর বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়ছে, তো কি করব, বৃষ্টির মধ্যেই বাসনগুলোকে মেজে নিতে হবে। বাসন মেজে নিয়ে তারপরে একবারে স্নান করব, স্নান করে তারপরে একবারে রান্নাঘরে যাব। তো বৃষ্টির অপেক্ষায় থাকলে তো হবে না, বৃষ্টি তো পড়তেই থাকবে। এখন কখন কমবে, একটু একটু পরে, বেশি নেই, তো হালকা হালকা ঝিরিঝিরি পড়ছে। ওইভাবেই কাপড়গুলোকে আমি বাইরে দিলাম, একটু হাওয়ার মধ্যেই একটু মানে শুকোবে। তো বাসন মাজা কমপ্লিট করে একবারে স্নান করে তারপর চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে এদিকে দুধ গরম করে রেখেছি, আর এইদিকে তো আমি চা বসিয়ে দিয়েছি। দুধটা গরম করে আগে নামিয়ে রেখেছি, তারপরে দেখো চা বসিয়ে দিয়েছি। তো চা খাওয়া দাওয়া করে তারপরে একবারে রান্না করেছি। তো রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। তো ডাল করেছি আর আলু ভেজেছি, আলু ভাজা আর ডাল। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে একটু পরেই দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে গেছে, মানে বিকালের দিকে আবার বৃষ্টি সেই চলেই এলো। আর
আর এদিকে সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলা খাওয়ার জন্য দেখো রুটি বানিয়েছি। তো সেই রুটি ছোট ছেলেকে দুধ দিয়ে ভিজিয়ে দেব, আর বড় ছেলে এমনি দুধ দিয়ে খাবে। তো চলে আসবো